আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় কৃষি খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্বাস্থ্যতা আমাদের একান্ত কাম্য। খামার ও খামারি চ্যানেলের নিয়মিত আয়োজন সাফল্যের কথা খামারি কথা অনুষ্ঠানে আমি রিপন রানা আবারও হাজির হয়েছি। আজকে যেখানটাতে অবস্থান করছি এটা বগুড়া জেলার শেরপুর উপজেলার প্রত্যন্ত একটা এলাকা। এখানে প্রকাণ্ড একটি খামার, যেখানে 2000-এর অধিক ডিমের হাঁস আছে। আমরা খবর পেয়ে এখানে আসছি মূলত আজকে খামারের সাথে কথা বলবো টোটাল খামার সম্পর্কে। এখানে ডিমের হাঁস কিভাবে ওনারা নার্সিং করে এই মুহূর্তে ভালো একটা ডিম তারা প্রোডাকশন নিয়ে আসছে, সে বিষয়গুলো তুলে ধরবে। চলুন আমরা সেই খামারে জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলি এবং খামার সম্পর্কে আদ্যপ্রান্ত তুলে ধরি। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবার আসলাম আমরা। ইনশাআল্লাহ। এটা একটু লাগাই। কেমন আছেন তাইলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আপনার খামারটা ভিজিট করার জন্য মূলত আসছি আমরা। ইনশাআল্লাহ দেখেন। আমার জানা মতে এলাকাতে মোটামুটি আপনার এই খামারটা সবচেয়ে বড়। জি জি 2000-এর অধিক হাঁস আছে। তো চলুন তাহলে কোথা থেকে শুরু করবেন? দেখেন এই বাসস্থান সেটটা। দেখেন। হ্যাঁ, আচ্ছা, যেখানে থাকে এখানে টোটাল কতগুলো হাঁস ধরে দেখি এখানে আমি তো এদিক দিয়ে যাবো। এখানে তাহলে শেড কি একটাই নাকি আরো না শেড? 2000 হাঁস হ্যাঁ, 3 সেটে রাখা হয়। তিনটা শেডে। 3টা সেটে ভাগ করে করে রাখা হয়। এখানে কতগুলো রাখেন? এখানে 1000। অনেক বড় শেড। এখানে 1000 কারণ রাত্রে ওইখানে থাকে। আচ্ছা আর সন্ধ্যার পর খাওয়ায়া এই জায়গায় তুলে রাখা হয়। আচ্ছা আচ্ছা। এখানে খাবার খায়, ওষুধ পানি সহ সবগুলো এখানে? খায়া রাত 10টার পর ওই পাশে যেটি রাত্রে থাকে ডিম দেয়, আচ্ছা আচ্ছা। সেই পাশে পার করে দিয়ে রাখা হয়। আপনার তো মোটামুটি সবগুলো হাসি ডিম হ্যাঁ, আসছে, পুরো আলহামদুলিল্লাহ। হাসি ডিম ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন কত বড় শেড, বিশাল শেড, এবং চোখ জুড়িয়ে যায়। আসলে কি বলবো, ভাষা হারিয়ে ফেলি। এত বড় খামার আমার আসলে খামার জীবনে বা আমার এই জীবনে আসলে আমি ওইভাবে দেখিনি, কেননা প্রত্যেকটা হাসি ডিম আছে। তো চলুন আমরা একটু এদিকে যাই। এই যে এখানে কি মূলত বালু বিছানো নাকি? হ্যাঁ, বালু দেওয়া হয়েছে। এখানেই তো ডিম পারে? হ্যাঁ, এখানে এই 80 ডিম পারে এই জায়গায়। এটা শুধু রাত্রের? এটি রাত্রে ডিমের জন্য। আমরা যদি আরেকটু সকালে আসতে পারতাম দর্শক শ্রোতা, তাহলে হয়তো আমরা ডিমগুলো দেখাতে পারতাম, কিন্তু আসলে জি, জি। দুঃখের বিষয় আমরা আসতে একটু লেট করে ফেলছি। তো চলুন আমরা একটু হাঁসটা তাহলে দেখে আসি। এদিক দিয়ে বের হওয়া যাবে? আসেন 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 ভাই। চলো। অনেক সুন্দর, একদম হ্যাঁ, ঠান্ডা পরিবেশ। গরমের সময় তো এখানে হাঁস একদম স্বাচ্ছন্দ্যে থাকে। স্বাচ্ছন্দ্যে থাকে, ঠান্ডার আচ্ছা, জন্য গাছের ভিতরে। এই সাইডে পুকুর দেখছি, তারপরে এখানে হাউস করার উদ্দেশ্যটা কি? হাউস অনেক সময় রোদের কারণে, তাপমাত্রার কারণে এখানে পানি গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সেই সময় এই হাউসে এই সাবমার্সি দিয়া পানি দিলে ঠান্ডা হাঁসটা এই পানি সুন্দর কি থাকে। চেঞ্জ করে দিতে হয়? হ্যাঁ, চেঞ্জ আসেন করে আমরা দিতে হয়। এদিকে একটু যাই। পানি কি রেগুলার চেঞ্জ করতে হয়? রেগুলার না, 1-2 দিন, একদিন 2 দিন পর? 2 দিন পর পর পরিস্থিতির উপর। তবে গাছের নিচে, ছায়ার নিচে, তো এই জন্য হ্যাঁ, এই পানিগুলো ঠান্ডা থাকে। ঠান্ডা থাকে, এই জন্যই ওই পুকুরে রোদের সময় দেওয়া হয় না। এই মানে পুরো প্রজেক্টটা তো আপনাদের নিজস্ব? হ্যাঁ, নিজস্ব জমির উপরেই করা? নিজস্ব জমির উপরে। তাহলে এখানে টোটাল হচ্ছে 1000 হাঁস আছে? 1000 হাঁস এই গ্রুপে। সবগুলো তো খাকি ক্যাম্পেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবই খাকি ক্যাম্পবেল। তো এই যে মূলত আপনি যে হাঁসগুলো পালতেছেন বা লালন পালন করতেছেন, এগুলো কি আসলে মানে অনেকে দেখা যায় কি যে বড় হাঁস থেকেও হচ্ছে আপনার ডিম পাড়ার জন্য বা ডিম বের করার জন্য বড় হাঁস অনেকে কিনে। তো সেক্ষেত্রে আপনি আসলে মানে কোনটা ভালো মনে করেন, বড় হাঁস থেকে ডিম বের করা, নাকি জিরো মানে লালন পালন করে সেই বাচ্চা থেকে মানে ডিম বের করা, অর্থাৎ সেই পরিণত হাঁস করে ডিম বের করা, নাকি বড় হাঁস কিনে নিয়ে এসে ডিম বের করা, কোনটা আপনার কাছে ভালো না, মনে হয়? মূলত মনে করেন যে ভালো মানের একটা বাচ্চা সংগ্রহ করে, হুম। তারপর মনে করেন সেটা লালন পালন করে টিকে ঠিক মতো প্রত্যেক সময় টিকাটা ডোজ মিল করে দিলে নিজে হাতে ডিম লেসলে সেটার প্রোডাকশন ভালো আসে। সবচেয়ে ভালো হয়। কিছু বাচ্চা আছে ক্রস, এই ক্রস থেকে কি একবারে ডিম পাওয়া যায়? না, সবচেয়ে খাকি ক্যাম্বেলই ভালো। ভালো, ডিমের জন্য খাকি ক্যাম্বেল, খাকি ক্যাম্পেলটাই ভালো। তার চেয়ে হাঁস আর হয় আপনার না। এখানে তো দেখতেছি সবগুলোই খাকি ক্যাম্পেল। হ্যাঁ জি, সবাই। চলুন আমরা একটু পুকুরের ওই পারে যাই। আসেন, দেখেন পুকুরে নামাই যে টাইমটা। জাহাঙ্গীর ভাই, তাহলে জি বলেন। আপনার সবগুলো তো একদম জিরো থেকেই এই হ্যাঁ, শেডগুলো করা? 0 থেকেই শিট করা। শেডগুলো করা। এখানে তাহলে টোটাল আছে 1000। 1000 হাঁস। এই 1000 থেকে কতগুলো ডিম আসতেছে?
এই 1000-এ ধরেন 700-800 ডিম আসে, 750-800। 750 থেকে 800, মানে হ্যাঁ, কম বেশি একটু হয়। কম বেশি আছে এই হাঁসগুলোর জন্য এই পুকুরটা, এই পুকুরটা। এর হ্যাঁ, মধ্যে কি মাছ আছে? না মাছ না, এটা ওইভাবেই রাখা আছে, মনে করেন মাছ দেওয়া আপাতত হয়নি। মাছ দেওয়া না, হয়নি। আপাতত মাছ নাই। এখানে বিচরণ করবে, এটাই শুধু এই জন্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শুধু মনে করেন যখন ঠান্ডা টাইম, হুম হুম। ঠান্ডার সময়, সেই সময় এই পুকুরে দিয়ে গোসল আচ্ছা, করে তোলানো হয়। আমি যদি আর একটু সাইডটা বাড়াই, অর্থাৎ এখানে যদি মাছ দেই, তাহলে কি হ্যাঁ মাছ হবে? হ্যাঁ, মাছ হবে। মাছ দিলে তো তাহলে ভালো হতো। হ্যাঁ, মাছ দিলেও ভালো হইতো, একটু গভীরতা কমের কারণে মাছ দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, এটা গভীরতা কম আছে, একদম অল্প অল্প একটু গভীরতার কারণে দহনে তাছাড়া গভীরতা থাকলে মাছ দিলে মাছ দিলে অনেকটাই লাভজনক। লাভ। আমি সেটাই বলতেছি যে যেহেতু আপনার প্রজেক্ট আছে, এত সুন্দর একটা পুকুর হ্যাঁ, আছে সামনে, তো এখানে যদি আপনি মাছ দেন, অবশ্যই তাহলে এখান থেকে বাড়তি একটা আয় বাড়তি আসবে। আয় আসবে। এটা মনে করেন যে যখন গভীরতা করা হবে হুম এ হুম বছর পর, হুম। সেই সময় মাছ চাষ হবে এখানে। হ্যাঁ, ওটাই বলতেছি যে মাছ চাষ করলে সমস্যা আপনার অতিরিক্ত অতিরিক্ত হয়। আপনার ই হবে আর কি, চলেন ওই সাইডে আয় যে হবে। 600 আছে সেটা আচ্ছা অন্য দর্শক সিটে শ্রোতা, দেখানো হোক। এখানে 1000 টোটাল হাঁস আছে, 1000-এর মধ্যে 750-800 এরকম ডিম আসে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে তো মোটামুটি ভালো হ্যাঁ, আপনার। টোটালি মানে এখন 2000 হাঁস এক জায়গাতে ডিম বা একই খাবার খায়, হুম হুম। একসাথেই হিসাব হয়। আচ্ছা আচ্ছা, ওই শীটগুলো মানে দেখায় তা যদিও আমাদের আলাদা। ডিম। হুম। হ্যাঁ হ্যাঁ। তো দর্শক শ্রোতা, চলুন তাহলে আমরা ওই সেটটা একটু দেখে আসি, ওই হাঁসগুলো কেমন আছে, কেমন পরিস্থিতি, সেটা দেখা দেখা তুলে ধরার চেষ্টা করবো, আসেন। ভাইজান, জি ওরা মনে বলেন। হয় খাবার দিচ্ছে নাকি? হ্যাঁ জি, আমাদের 2টা ছেলে রাখা আছে, তারা খাবার দিচ্ছে। আচ্ছা আচ্ছা, খাবারের বিষয়টা কি কি, মানে খাবার আমি দিচ্ছেন এখন? ফিটই খাওয়াই। শুধু ফিট? হ্যাঁ, ডাক ফিট খাওয়াই। শুধু ফিটে খরচটা বেশি হয়ে যায় না? বেশি না, সমস্যা নাই। অন্য গম আছে, ভুট্টা আছে। গমও আছে, মাঝে মাঝে একটু দিই গম, কিন্তু আচ্ছা আচ্ছা, ফিটই তবে বেশি লাভজনক। অনেকে শামুক খাওয়ায় দেখি। না, আমি শামুক দিই না। শামুকে কেমন, মানে প্রোডাকশন ডিমের আর এমনি নর্মালি এই খাবারের প্রোডাকশন কেমন? আপনার নর্মালি শামুকের চাও শামুকও ভালো, কিন্তু ফিটও ফিটও ভালো, সবচেয়ে ভালো, তবে সবসময় ডিম ডিমের দেয় ফিট প্রোডাকশনের খাইলে। জন্য সবচেয়ে ভালো। হ্যাঁ, ডিম ফিটই ভালো। একদম ফিটটা দিলে দেখা যায় যে ডিমের রেজাল্টটা অ্যাকুরেট থাকে। অ্যাকুরেট থাকে, সবসময় অ্যাকুরেট থাকে ফিটটা খাওয়াইলে। শামুক খাওয়াইলে অনেক সময় দেখা যায় যে ডিমের হেরফের হয়। 90-80%, আবার কমে চলে আসে 45-50-এ। ও আচ্ছা আর আচ্ছা। ফিটটা কন্টিনিউ খাওয়াইলে সবসময় 80-র উপরই থাকে। দর্শক শ্রোতা বন্ধুরা, এটাই হচ্ছে একটা খামারের সিক্রেট বিষয়। অনেকে খরচের ভয় করে, দেখা যায় যে লোকাল যে খাবারগুলো, অর্থাৎ নিজে হাতে তৈরি করে যে খাবারগুলো তৈরি করে যেগুলো খাওয়ায়, এগুলোতে দেখা যায় অনেক সময় অ্যাকুরেট ডিমটা ওইভাবে খামারি পায় না। আর আপনি যখন একটু খরচ বেশি করে, যেমন এই যে শুধু ফিড, ডাক ফিড, ডাক ফিট। ডাক ফিডটা যদি নিয়মিত যদি ডাক ফিড খাওয়ান, তাহলে দেখা যায় কি যে ডিমের যে প্রোডাকশনটা, এটা অ্যাকুরেট থাকে, এবং দেখা যায় লং টাইম ডিমটা মানে খামারি পায়। এই জন্যই মূলত জাহাঙ্গীর ভাই বললেন যে আমি সর্বদা ফিটটাই খাই। তো চলুন তাহলে হ্যাঁ ওইদিকে যাই। চলেন, আমার ওইদিকে আসেন। চলেন। হ্যাঁ ভাই। জাহাঙ্গীর ভাই, জি, এই যে ওই পাশে আমার 1000, আর এই হলো 600। এখানে 600, জি, এখানে এখানে হলো জায়গাটা খুব 600। ছোট, কিন্তু এখানে তো প্রচুর রোদ। রোদের কারণে যেখানে দিছি ছিঁয়া, আর একটু ছাপড়ি দেওয়া ব্যবস্থা আছে। করবো আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা। ভালো করে একটু করবো, এটা নতুনই তো, এই জন্য মনে করেন যে এটা বাড়ানো হয়েছে। আচ্ছা, ভিন্ন ভাবে রাখার মানে উপকারিতা কি? ভিন্ন মানে ভাবে রাখার, এই 2000 হাঁস আমি যদি একই জায়গাতে রাখি, হ্যাঁ হ্যাঁ, খাবারটা একই রেট খাবে না। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে গ্রুপ করে, মানে একটু আলাদা আলাদা সেপারেট করে অল্প করে অল্প রাখছি, করে রাখলে দেখা তাহলে যায়। প্রোডাকশনটা ভালো আসে। আচ্ছা আচ্ছা, খাবারও ভালো খায়, ওষুধপত্র খেলে খাওয়া সুবিধে। এখানেও দেখছি আমরা জি জি মোটামুটি আপনি হাউস করে দিছেন জি। একটা হ্যাঁ, এই হাউস। হাউসে থাকে, এদেরও মাঝে মাঝে ওই পুকুরে গোসল করানো হয়। আচ্ছা, মানে যখন ওইটা ওখানে আবদ্ধ থাকে তখন এটা 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 হ্যাঁ, ওইটা আবার ওই পাশে তুলে, আচ্ছা আচ্ছা। পরে আবার এটা ওই ওই পুকুরে গোসল করে এটি তুলে রাখা হয়। একটা খামারি যখন খামার করবে, তখন এই যে যেমন এই যে হাউস আছে, এরপরে স্পেস আছে, তো জি জি। একটা হাউসে কত খরচ হয় আপনার ছোট করে? আপনার এই 600 হাঁসের হাউসে প্রায় 70,000 টাকা খরচ হয়েছে। 70,000 টাকা? 70,000। অনেক ব্যয়বহুল। হ্যাঁ, তো অনেক ব্যয়বহুল হলে এটা দীর্ঘদিন এটা থাকবে। এটা একদম আপনার আপনার মনে করেন এটা বহুদিন চলবে, চলবে। বহুদিন চলবে।
এটা বিভিন্ন আর আসবাবপত্র করার কারণে একটু খরচা বেশি তো হয়েছে। প্রথম দিকে একটু খরচ, প্রথম একটু খরচা বেশি, আর খরচা নাই এখন মনে এই যে এই 600 হাঁসে আপনার কতগুলো ডিম আসতেছে? হয়। এই 600-400 মতন ডিম আছে। 400। এভারেজ কি আপনার 2000-এ 80% ডিম আছে? হ্যাঁ, 80-র উপরে আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। এখন এই হাঁসগুলো দেখতেছি ওগুলোর চেয়ে একটু বয়স্ক, মানে একটু মনে হয় একটু বয়স বেশি। না, এদের একটু পলক, মানে পলকের কারণে এরকম যাচ্ছে, ওদের চেয়ে এদের বয়স কম। আচ্ছা আচ্ছা, মানে তার মানে ওটার চেয়ে এটার বয়স কম। এটার বয়স কম। এটা পালক ঝাড়া দেওয়াতে নাকি পালক হ্যাঁ, ঝাড়বে? ঝাড়বে, ওই ঝাড়াই উঠিচ্ছে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা জন্যই একটু দেখা যাচ্ছে মনে হয় যে উড়ুং ঝুড়ুং বা একটু খারাপ লাগতেছে। আচ্ছা আচ্ছা, এরকম মনে হচ্ছে যে এটা বেশি বয়স হ্যাঁ, কম। না, এটারই বয়স কম। ওদের চেয়ে এটার বয়স কম। এটার চেয়ে আবার ওই পাশে 400 আছে, ওটার বয়স। এখন কি বলে যে আপনার এই যে খাবার সাথে কি আপনার যেমন ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, জি আয়রন জি। আছে, এগুলো কি প্রদান করেন আপনারা? হ্যাঁ, যে এইগুলো নিয়মিত প্রতি মাসে খাওয়ানো হয়। করতে হয়, কেননা একটা হাঁস থেকে তো বছরে প্রায় প্রায় ধরতে গেলে দেখা যায় 280টার মতো ডিম আসে। 280 থেকে 300 দিনে প্রায় ডিম থাকে। ডিম আসে। জি, এখন এই ফিট এই, খাওয়ানোর হ্যাঁ, কারণে। এই ডিমগুলো যদি আপনি অ্যাকুরেট ভাবে মানে নিয়মিত যদি পেতে চান তাহলে তো হাঁস হাঁস থাকবে না। না, সে সুতরাং ওদেরকে অবশ্যই ইনপুট হিসেবে ওদেরকে দিতে হবে দিতে হবে ভ্যাকসিন, মানে প্রত্যেক সবসময় ওষুধ মাসে। টষুধ। হ্যাঁ ভিটামিন, ক্যালসিয়াম, AD3, জিঙ্ক এগুলো তো পর্যায়ক্রমে একদম চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে হাঁস কখনোই ডিম কমবে না। আর এটা পাশাপাশি ফিট, ফিটটা তো কন্টিনিউ ফিট থাকবে। চলতেই থাকবে। দর্শক শ্রোতা, জাহাঙ্গীর ভাই যেটা বললেন, আসলে এখান থেকে যদি কিছু হাঁস থেকে যদি কিছু বের করতে চান তাহলে অবশ্যই ইনপুট হিসাবে তাদেরকে এই যে এই ওষুধগুলো বা খাবারগুলো অবশ্যই দিতে হবে। অনেকেই হাঁস শুরুর দিকে খুব ভালো গ্রোথ করে কিছুদিন ডিম আসার পরেই হাঁসগুলো আর ডিম আসে না, তখন ওনারা আমাদের অবজেকশন দেয়, ভাই কেমন হাঁস দিয়েছেন, তো আসলে হাঁসে ডিম আসতেছে না। তো ডিম আসার পিছনে যে কারণগুলো বা ডিম বের করার পিছনে যে কৌশলগুলো আছে সেগুলো অবলম্বন না করার কারণেই কিন্তু হাঁসগুলো মাঝপথে ডিম ছেড়ে দেয়। তো চলুন তাহলে আমরা সর্বশেষ চলুন, এটা হলো আমরা, আমার 3 নম্বর শীট। যাক, এটা হচ্ছে সর্বশেষ। সর্বশেষ শীট আমার। প্রথম দেখাচ্ছি 1000, তারপর 400, 600, আর এই হলো 400 শীট দর্শক আমার। শ্রোতা, আসলে কি বলবো ভাই, পরিত্যক্ত জায়গা কিন্তু একটুও নাই এখানে। ছোট্ট জায়গা, ছোট্ট জায়গা, ছোট্ট পরিসর, সেই হিসাবে কিন্তু আলহামদুলিল্লাহ অল্প কিছু হাঁস এখানে জি, আছে। এখানে 400। তো আলাদা আলাদা করে রাখার যে প্রক্রিয়াটা বা আলাদা আলাদা রাখার যে আসলে সুফলটা, সেটা তো একটু আগে আমরা শুনতে পেলাম যে আসলে ভিন্ন, মানে অল্প অল্প করে রাখলে কি হয়, খাবারের যে ওদের যে খাবারের চাহিদাটা ওরা ঘাটতিটা পূরণ করতে পারে। সেই হিসাবে ফ্রি থাকলে একদম হাঁসটা সুস্থ থাকে, আর সুস্থ হাঁস থাকলেই ভালো একটা ডিমের প্রোডাকশন প্রিমিয়াম পাওয়া যায়। প্রোডাকশন আছে। তাহলে সব মিলে আপনার 2000 এই হাঁস। 2000-এর। জি, এই হলো 2000, 3টা শীটে। আচ্ছা, এখন হচ্ছে একটু আয় ব্যয়ের হিসাবটা করব। সেটা বল। হচ্ছে এই যে 2000 হাঁস জি, রেগুলার আপনার এই খাবার ঔষধ বাবদ, মানে এদের পিছনে কত টাকা খরচ হয়? খাবার খাই 12,000 টাকা। আচ্ছা। দুটো ছেলে রাখা আছে, দেখাইলাম। হুম হুম। তাদের পাশে আর ওষুধ দিয়ে মনে করেন 14 কাছাকাছি, 14,000 টাকা। কাছাকাছি পড়ে যায়। আচ্ছা, 14,000 টাকা 13, মোটামুটি। 14-র মধ্যেই থাকে। এখন ডিমের প্রোডাকশন ওভারঅল মানে সব মিলায় কতগুলো আছে? 13 থেকে 12-13, এইরকমই 12.5-1300 12,500-1,300 মোটামুটি আপনার 2000। হাঁসের থেকে এর মধ্যে আসতেছে। আপনার 13.5 আসে, মাঝে মাঝে 14। এগুলো তো অবশ্যই আপনি মানে হ্যাসিং এ জি দিচ্ছেন। জি জি, এইগুলো সম্পূর্ণ ডিম আমার হেসিং এ বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। এখন ডিমের বাজার কত এখন? এখন তো আজ 15 টাকা। 15 টাকা। জি, তো সেই হিসাবে হিসাব করলে তাহলে আপনার ডেইলি ডিম থেকে কত আসতেছে? আমার মনে করেন যে আজকে যেরকম ডিম পাচ্ছে 19,000, 19,500, 20,000 টাকার মতন ডিম পাচ্ছে। 20,000। আচ্ছা, 20,000। জি, 20,000 ডিম আসলে এদের পার ডেতে খরচ হয় 14,000 টাকা। 14,000 টাকার মতন খরচ হয়। তাহলে আপনার সব মিলে 5-6 হাজার হ্যাঁ, টাকা হাজার আরো ধরেন, আনুষঙ্গিক আর 1,000 খরচ ধরেন, 1,000-5,000 টাকা প্রতিদিন, রেগুলার থাকে। 4-5 হাজার টাকা থাকে রেগুলার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই 2,000 হাঁসে। দর্শক শ্রোতা, বলছিলাম সাফল্যের কথা খামারি কথা অনুষ্ঠান, সফলতার যে একদম প্রতিচ্ছবি জাহাঙ্গীর ভাই, সেটা কিন্তু একদম চাক্ষুষ। উনি হিসাব করে আয় ব্যয়ের হিসাবটা কিন্তু ক্লিয়ার করে দিলেন যে ওনার 2000 হাঁস, সেখান থেকে 1200-1300 ডিম আসে, এবং এদের যে খাবার খরচ সেই হিসাবে আনুষঙ্গিক যে খরচগুলো সেগুলো বাদ দিয়ে, মানে টোটাল দিয়ে ওনার হচ্ছে খরচ হয় 14,000-15,000 টাকা। আর ডিম এখান থেকে যে প্রোডাকশন আসে ডিমের, সেটা বিক্রি করলে রেগুলার ওনার আর্ন হয় হচ্ছে 19,000-20,000 টাকা। তো সব হিসাব করলে দেখা যায় 5,000-6,000 টাকা খরচ হচ্ছে।
জাহাঙ্গীর ভাই একটু শুরুর দিক থেকে হিসাব করবো, 0 থেকে 2000 বাচ্চা জি এই ডিম পর্যন্ত আনতে আসলে কত টাকা খরচ হয়? মানে এক একটা হাঁসের জি কত টাকা করে খরচ হবে? তাও ধরেন 1 টাকার হাঁসের 300-র কাছাকাছি যাবে। 300 300 কাছাকাছি গেলে ডিমের প্রোডাকশন প্রোডাকশন ডিমের সময় আসবে। এসে যায়। 300 থেকে এটা পারবে। আবদ্ধ অবস্থায়। আচ্ছা। আর যখন আপনি এটা না মাঠে বাইরে হবেন, হুম। প্রাকৃতিক খাবার খাওয়াবেন, তখন 200-র ভিতরে 200-র মধ্যেই থাকে। 200-র মধ্যে থাকলে ডিমে এসে যায়। বাইরে খাইলে তো অবশ্যই খাবারের খরচটা হ্যাঁ, কম। খাবার অনেকটাই কম। সেক্ষেত্রে এই যে ডিম ছাড়লে তখন এই হাঁসগুলো কত করে বিক্রি করা যাবে মাংস এইগুলা হিসেবে? যখন একটা হাঁস 0 থেকে তুললে মনে করেন 2 বছর পর্যন্ত ভালো একটা ডিমের প্রোডাকশন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। 2 বছর পর এদের আবার মনে করেন যে খাবার হিসাবে বিক্রি করলে একটা 500 500। 450 আবার 550 বিক্রি করা যায় অনেক সময়। এতে এটা করে বাতিল হয়ে গেলে এটা করে দেখা যায় যে আসলে আপনার লস নাই। না, লস নাই। আপনি একটা এর হাঁস মধ্যে যে যে টাকাটা ঢুকাবেন একদম ডিম আসা পর্যন্ত সেটা তো আপনি আবার পাচ্ছেন। থাকবেই, সমস্যা নাই। আপনার মনে করেন যে একটা হাঁস যদি আমার 300 350 পড়ে যায় হুম হুম ডিম আসতে আবদ্ধ অবস্থায়, তারপরও ওটা পরবর্তী বিক্রি করলে লস থাকে না, আচ্ছা আচ্ছা। আমার ওই টাকাটা উঠে আসে। এখানেও তো দেখছি মোটামুটি হাউস করে ফেলছে। জি এখানেও এটা হাউস, এটা কোনো পুকুরে কিন্তু নামান হয় না এই হাঁসটা। এটা তো একদম এখানে আবদ্ধ। হ্যাঁ, এটা শুধু আবদ্ধই এই হাউসই। আচ্ছা, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে আবদ্ধ এবং হচ্ছে অর্থাৎ মাঠে যে ছেড়ে দেখ খাওয়ান লাগে, খান, হ্যাঁ জি তো সেই হিসেবে আসলে কোনটা বেশি ভালো মনে হয় আপনি? মাঠে খাবার খাওয়াইলে হাসে, হুম, অনেক সময় দেখা যায় খাবারের কম বেশির কারণে ডিমটা ছেড়ে দেয়, সেটা দিন। ছেড়ে দিল। দেখা গেল খাবার ভালো পাইলো 90%-এর উপরে ডিম দিচ্ছে, হুম, আবার দেখা গেল মাঠে খাবার হাঁস পাই নাই, সেই ক্ষেত্রে হাঁসের শরীরটা কমে যায়, ওয়েট কমে গেলে ডিমটা কমে যায়। আর এইভাবে আবদ্ধ পারলে আপনার এই জায়গায় ওদের তো একবার দৌড়াদৌড়ি। নিয়মিত খাবার, হ্যাঁ, ওরা তো একদম একদম নিয়মে সঠিক সঠিকভাবে। খাবার সঠিক সময়, একদম সঠিক খাবার সঠিক সময়, কোনো কম বেশি নাই, ডিমটা দীর্ঘদিন পাওয়া যায়। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার খোলা মাঠের খামার আর আবদ্ধ খামারের মধ্যে আবদ্ধটাই সবচেয়ে বেশি সবচেয়ে ভালো। যদিও খরচটা একটু বেশি হয়, হ্যাঁ, তারপরে আপনি খরচ বেশি হলেও এদের এই দিয়ে এদের হয়ে আমার থাকে, আচ্ছা। তাহলে তো খরচ বেশির কোনো প্রশ্ন ওঠে হিসাব না, আসতেছে না। আসতেছে না। এই হিসাবে এই হাউজিং ব্যবস্থা করে পারলে হাঁসটা সুস্থ থাকে। মাঠে হাঁস দিলে প্রাকৃতিক খাবার খাওয়াতে গেলে অনেক সময় হাঁসের সমস্যা হওয়া যায়, বিভিন্ন পয়জন জাতীয় খাবার খায়, মাঠে থাকে পচা জাতীয়। আর এখানে দেখেন কি সুন্দর পানি, হাউজিং পানিটা পাল্টে দেওয়া হচ্ছে, নতুন নতুন পানি দেওয়া হচ্ছে, হাঁসেরও কোনো সমস্যা নেই। তো ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেলছি, জাহাঙ্গীর ভাইকে অনেক বিরক্ত করেছি, আর করবো না। তো জাহাঙ্গীর ভাই, সর্বোপরি আপনার খামার এবং আপনার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন, আবারও আসবে ইনশাল্লাহ। সেদিন আমরা একদম দর্শক শ্রোতাদেরকে একদম ডিম সহ আমরা এই খামারটা আবার ভিজিট করব। সেদিনে আসলে একদম একটু আর্লি আসার চেষ্টা করবো যেন আপনাদেরকে ডিম দেখাতে পারি। তো অনেক ধন্যবাদ ভাইজান, অনেক কষ্ট করলেন, আমাদের জন্য সময় দিলেন। আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রাখি, আপনার খামার জীবন আরো উন্নত হোক সেই কামনা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Okay. দর্শক শ্রোতা বন্ধুরা, এই হচ্ছে একজন সফল খামারির সফলতার গল্প। যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। যদিও প্রতিবেদনটা একটু বেশি লম্বা হয়েছে, তারপরে 3টা স্টেপ, 3টা শেড আমরা দেখানোর চেষ্টা করেছি। তো আসলে এই মুহূর্তে যারা নতুন হাঁস দিয়ে বা বাচ্চা হাঁস দিয়ে যারা আসলে খামার করতে চাচ্ছেন, তারা কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের যে গাইডলাইন, যে পরামর্শ, সেগুলো মেনে কিন্তু আপনি খামার করতে পারেন, অবশ্যই সফলতা আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো প্রতিবেদন নিয়ে, অন্য কোনো খামারের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।